এই সিঙ্গাড়া হবে, সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। আরে এ বউ, আর কত সময় লাগবে আলু ছুলতে? কড়াই গরম হয়ে গেছে, তাড়াতাড়ি সিঙ্গাড়া বানাতে হবে, দে দে। আমার কি চারটে হাত যে বলার সাথে সাথে দিয়ে দেবো? হ্যাঁ, সময় লাগে না বুঝি? তা কি করবো, আর একটা বিয়ে করবো নাকি? দুইজন মিলে ভালো কাজ করিস, তাড়াতাড়ি করবো। পোড়া মুখো দেবো মুখে ঝাঁটা। তাড়াতাড়ি চল, সিঙ্গাড়া বানাতে হবে। এদিকে আবার খড়গপুর লোকালটা ধরতে হবে, তাড়াতাড়ি। দিচ্ছি দিচ্ছি, অত ব্যস্ত হয় না। গ্যাসটা একটু কম করে দিই, যাতে তাড়াতাড়ি ফুরাই যাবে না। তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি কর। হিমালটার সাথে বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেল। সারা জীবন আলু ছুলতে ছুলতে আমি আলু হয়ে গেলাম। আরে হয়েছে নাকি? তাড়াতাড়ি দে। সিঙ্গাড়াটা ভালো সেন্ট আইছে, আজকে মনে হচ্ছে ভালো বেচা কেনা হবে। কে আলু ছুলিছে দেখতে হবে না সেটা? পোড়ামুখী আলু ছুললে সব হয়ে যায়, আর বাকি ম্যাটেরিয়াল জিনিসপত্র সেসব সময় মতন দিতে হবে না, ঠিকঠাক দিতে হবে না, নাহলে কি সিঙ্গাড়া হবে? অত সব আমি জানি না, আমি আলু না ছুললি তো হতো না, সেটা আমি জানি। এসব গবেট মালটা বিয়ে করে জীবন পুরো শেষ হয়ে গেল। আরেকবার গবেট বল তো, সিঙ্গাড়া যদি চান্দিনা ফেলাই দিছি তারপর দেখিস। তো গবেটের গবেট বলবে না তো কি ইন্টেলিজেন্ট বলবে? বলবি তা কি হয়েছে? খাইয়ে তোমার কাজ নাই, তোর ইন্টেলিজেন্ট বলতে যাবানি। কালকে তো দেখি কেটে আলু ছুলে দেখ পানি। তুই না শুনলি কি হবে? পাশের বাড়ির টুম্পা বৌদির ডাকে নিয়ে আসবানি, বুঝতে পারছিস? ছুলে দেবে না। ডাকে দেখ না তো তোর কত দম। এই সিলিন্ডার দেখছিস? সিলিন্ডার দিয়ে তোর টাক ফাটাই দেবানি। তুই সিলিন্ডার উঁচু করতে পারিস? পারি নাকি দেখতে পারবি। তুই শালা পাইখানার বালতি উঁচু করতে পারিস না, তুই সিলিন্ডার উঁচু করবি? তোর এত ক্ষমতা হয়ে গেছে? দেখে ক্ষমতার কথা বলবি না কিন্তু, এক্ষুনি কিন্তু সিলিন্ডার দিয়ে তোর মাথা ফাটাই দেবো। কত বড় বিয়াদব বউ, বরের সাথে তুই তুগারি করে। আমার মাথা খারাপ করেছিস কিসের জন্য? একটু ইন্টেলিজেন্ট বললি কি হয় তাও বলতে পারবি না। আবার দেখো তুই তুগারি করে, আবার লজ্জা আছে? না না, আমার লজ্জা থাকবে কি? লজ্জা তো তোর আছে, তোর গোষ্ঠী ভালো লজ্জা। এলাকায় ভালোভাবে বলছি, গোষ্ঠীর নাম করবি রে। আর সকাল সকাল ব্যবসা করতে যাবো, এইসব উল্টো পাল্টা কথা বলে মাথাটা খারাপ করবি রে। তুই তো লাগলি সকাল সকালে। আজকের দিনটা কেমন যাবে রে কে জানে। সকাল সকাল হয়ে গেল বউনি। বলতেছি কালকে পান্তা ভাত আছে নাকি? দে তো কটা খেতে যাই। ও আমি সকালে খেয়ে ফেলেছি। উরি আমার দরদিনী বউ, বড়টা সকালে ফেরিতে যাবে তুই জানিস? হ্যাঁ, তা কটা পান্তা ভাত রাখতে হয় না? আমার খিদে লেগেছে, খেয়ে ফেলিস, আবার অত কথা কি? যার সময় দুটো পরোটা খেতে এনে খালি খালি 10টা টাকা খরচা করার কোনো দরকার আছে? সে তো আমি জানি তুমি কি কিপটে মাল। এই টাকায় আমার কিপটে বলবি না কিন্তু, বুঝতে পারিস? তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি কি করবি কিপটে বললি? দুঃশালা সকাল সকাল আর এর সাথে মুখ বাজায় লাভ নেই, দেখে আমার কাজে আমি লেগে যাই। বলতেছি 5টা মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিস, বুঝেছিস? আমি একটু হাঁকতে যাচ্ছি। তোর নামই তো হাগু, তা হাঁকতে যাবি না তা কি করতে যাবি? কোন নক্ষত্রে যে বিয়ে করেছিলাম তা কে জানে। বাপরে জমে জোরে লাগছে, পট করে দৌড় মারি। শালা সকাল সকাল মুড খারাপ করে দিল। আজকে যেন ভালোভাবে বেচা কেনা হয়। আজকে ভালো বেচা কেনা হলি আসার সময় একটা বাংলা মাল নিয়ে আসবানি। কি বলো বন্ধুরা, তাই তো? যাই যে বাবা, তাড়াতাড়ি লেট হয়ে গেল, খড়গপুর লোকালটা ধরতে হবে। সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেছে, তাও হাসি মুখে ব্যবসা করতে হবে, নাহলে লোক কিনবে না। এই সিঙ্গাড়া হবে, সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। যাই দেখি তাড়াতাড়ি ট্রেনের ভিতরে যাই, তাদের ছেড়ে দেবে। এই সিঙ্গাড়া সিঙ্গাড়া, তাড়াতাড়ি আসো সিঙ্গাড়া খেতে। এই সিঙ্গাড়া সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া হবে, ভালো ভালো সিঙ্গাড়া হবে। ভাই ছানু ছানু, এই সিঙ্গাড়া আছে, একটু সিঙ্গাড়া কিনে দাও। ভালোভাবে একটু বসতে দেখি, সারাক্ষণ শুধু খাই খাই খাই। এখান থেকে ওখানে যাবি, তার জন্য সিঙ্গাড়ার দরকার। এই দিদিরা দাদারা, ভালো ভালো সিঙ্গাড়া হবে, গরম গরম সিঙ্গাড়া কেবলই বানিয়ে এনেছি, নিয়ে যাও নিয়ে যাও। কত করে তোমার সিঙ্গাড়া? মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকায় বড় বড় সিঙ্গাড়া। এ বাবা, আমাদের বাজারে তো 5 টাকা করে পাওয়া যায়। এটা বৌদি বাজারের সিঙ্গাড়া, এটা হাগুর স্পেশাল সিঙ্গাড়া। কি হাগু দিয়ে বানিয়েছো তুমি? চি চি চি, হাগু দিয়ে বানিয়েছো বলছে? আরে না ম্যাডাম, আমার নাম হচ্ছে হাগু, আমার স্পেশাল সিঙ্গাড়া। ও মা তাই? বলছি কি হাগুর স্পেশাল সিঙ্গাড়া কেন না? শালা বাড়ির থেকে কেবল এক থাল ভাত খেয়ে আসলি, আর কত খাবি রে? তোর পেটে কত জায়গা আছে? হ্যাঁ, এরকম করো কেন? 10 টাকা দাও না, একটা সিঙ্গাড়া খাই। এ ভাইপো, তোর সিঙ্গাড়া কত করে? কেবল তো বললাম কাকু 10 টাকা করে। বাপরে, বেশি দাম নিচ্ছিস যে, বাজারে তো 5 টাকা করে বিক্রি হয়। বলছি কাকু, বাজারের সিঙ্গাড়া আর এই সিঙ্গাড়ার ভিতরে অনেক পার্থক্য আছে। কিরকম কিরকম পার্থক্য আছে শুনি। এটা শুদ্ধ ময়দা এবং শুদ্ধ তেল দিয়ে বানানো এই সিঙ্গাড়া, তো বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো বিশুদ্ধ। কেমন দিচ্ছে রে? আরে বলছি তো কাকা, এটা স্পেশাল সিঙ্গাড়া, একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন। এই সিঙ্গাড়া খেলে কি লাভ হয় এটা বলো দেখি শুনি, তারপরে খাবো। এই সিঙ্গাড়া খেলে পেটে কোনো গ্যাসের সৃষ্টি হয় না, এমনকি কোনো পাদেরও সৃষ্টি হয় না। এই দেখো দেখো, এই সিঙ্গাড়া খেলে বলে পাদ হয় না, আমি খাবো। পাদ হয় না এটা তো বললে বিশ্বাস করি না। হ্যাঁ কাকা, এই সিঙ্গাড়া খেলে কোনো পাদ হয় না, আর যদিও বা পাদ হয় পুরো একদম সুস্বাদু গন্ধ হয়ে রয়, মনে হয় কি শুধু খাই খাই ভাব। ছে 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 ছে, কি বলছে রে বাবা? এই কথা তো আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হয় একবার খেয়ে দেখুন, একবার খেলেই বুঝতে পারবেন। তা শুনি বাপু, তোমার সিঙ্গাড়া খেলে কতক্ষণ খিদে লাগে না? দাদু, এই সিঙ্গাড়া খেলে কমসে কম 2 থেকে 3 ঘন্টা কোনো খিদে লাগবে না, পেট শুধু ভরা ভরা থাকবে, মনে হয় অনেক কিছু খেয়েছি এরকম মনে হবে। বলছি কি, এই সিঙ্গাড়ার ভিতরে পচা আলু দাওনি তো? কি যে বলেন ম্যাডাম, এটা হচ্ছে নিজের হাতে তোলা আলু, আমাদের বাড়ির আলু, বুঝতে পেরেছেন? এতে কোনো ডুপ্লিসিটি নেই। ও মা তাই? তোমরা আলুও চাষ করো? হ্যাঁ ম্যাডাম, সিঙ্গাড়া বানাতে হলে তো চাষ তো করতেই হবে না। তা বলছি সিঙ্গাড়াটা কি তেলে ভাজো? কেরোসিন তেলে। দেখিস কত বড় বেয়াদব, কেরোসিন তেলে সিঙ্গাড়া ভেজেছে।
বেয়াদব আপনি না আমি? হ্যাঁ, তখন থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন, এরকম মনে হচ্ছে আমি ইন্টারভিউ দিতে আসি। কিনার দরকার হলে কেনে, না হলে চাহিদি ছড়িয়ে বসেন। অত বগর বগর করার কি দরকার? হ্যাঁ, কিনবেন না তো 1 টাকারও, খালি পচর 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 পচর। এই বাবা, তো কেনার আগে শুনবো না? আমার তো মনে হয় আপনি বাড়ি আপনার বউর সাথে দিন ভরে ঝগড়া করেন। একটা 10 টাকা সিঙ্গাড়া কেনার ক্ষমতা নেই, খালি পচর পচর। কি আলু দাও, কি তেল দাও, কোন তেলে ভাজো, কত সময় ভাজো, ঠান্ডা হয় না তো, গরম হয় না তো, আরো কত প্রশ্ন থাকবে না আপনার। খেয়ে পেয়ে কাজ নেই, শুধু আমার পিছনে লাগা। ভাবছিলাম আজকে এরকমই হবে। সকালবেলা বউটা যে বাড়িতে মুখ পোড়াই দিয়েছে, তার কি করে ব্যবসা হয়। বলছি কেন না, ভালো একটা সমস্যা কেন না। ওদের সমস্যা কিনবা তো কেন, আমি চলে যাচ্ছি পাশের বগিতে। তোমরা না শুধু বিশাল মানে আর কি তর্ক করো। 10 টাকার একটা সমস্যা কিনবা না, সিঙ্গাড়া কিনবা না, তোমরা তর্ক করো। সমস্যা আবার কি বললে তুমি? হিন্দিতেই সিঙ্গাড়ার সমস্যা বলে, তাই বলিছি, বুঝিছো? ওরকম রেগে যাচ্ছ কেন শোনা তুমি? কি বললেন আপনি? সোনা বললেন আমারে? হ্যাঁ, আপনার অত সুন্দর মুখটা দেখে সোনা ছাড়া আর কিছু বের হলো না। বলছে কি তোমার একটা ফ্রিতে সিঙ্গাড়া খাও, তোমার টাকা দেওয়া লাগবে না রে। না না না, আমি ফ্রিতে খাবো না, আমি খেলে কিনেই খাবো। দেখো ছেলে পেলের কাজ, এদিকে একটা প্রশ্নের উত্তর দিতে পারতিস না, আর এদিকে একটা মেয়ে ছেলে যেহেতু মানে প্রশংসা করতেছে এবং ফ্রিতে দেবে, সমস্যা এখনো বউনি হতে পারলো না, ফ্রিতে দেবে। রে গবেট মাল, আমার সিঙ্গাড়া আমি ফ্রিতে দিই 100 টাকা দিই, তা তোর কি? তোরে তো দিচ্ছি না, তুই চুপচাপ বসে থাক। ভালো কথা বলতে গেলে এরকম বলে আজকালকার ছেলে পেলে। আজকালকার ছেলে পেলে মানে তখন থেকে বলেই যাচ্ছিস। একটা সিঙ্গাড়া কেনার তো ক্ষমতা নাই, আর পটর 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 করেই যাচ্ছে। শালা বিয়াদব ছেলে। দেখাই আমার সাথে পাঙ্গা নেবে না কিন্তু, বুঝতে পেরেছিস? চটি খুলে মারবো। শালা কথা বলে, হ্যাঁ, চটি খুলে মারবি? তুই কি মেয়ে মানুষ নাকি যে চটি খুলে মারবি? তোর বুকের পাটায় যদি দম থাকে তাহলে বল, ইট দিয়ে মারবো। ভাই তুই অন্য বগিতে যা তো, আমাদের ডিস্টার্ব করিস না। বাবার ট্রেন নাকি? হ্যাঁ, আমি কোন বগিতে যাবো কি না করবো সেটা আমি জানবো, তোর ইচ্ছা মতো নাকি? হ্যাঁ, কি ভাবিস তুই? হ্যাঁ, আমরা টিকিট না কেটে ফ্রিতে উঠি তাই? হ্যাঁ, তোর তো একদিনের টিকিট, আমাদের মান্থলি করা থাকে, বুঝতে পেরেছিস? তোর থেকে সরকার আমরা বেশি টাকা দিই। হ্যাঁ, অত কথা বলিস না ভাই, তুই অন্য বগিতে যা, মাথা যন্ত্রণা করতেছে। তোর মাথা যন্ত্রণা করতেছে, কানে তুলো গুজে থাক, বটর বটর করিস না আমার সাথে। আমার নাম হাগু, বুঝেছিস? একদম গু তোর দাঁতে ঘষে দেওয়ানি। দেখো দেখো কেমন দিচ্ছে রে বাবা। বলছি কি, আমার একটা সমস্যা দাও, এ নাও 10 টাকা। দিচ্ছি টম্পাসা না, দাঁড়াও দিচ্ছি। এই নাও দেখি, হাতটা বাড়াও দেখি। না ভাই, খেয়ে বলো তো কেমন লাগছে, টেস্টটা একটু বলো। কচর মাচর কচর মাচর সেই স্বাদ গো, সেই স্বাদ। বলছি সিঙ্গাড়ায় মিশাও কি? কি আর মিশাবো, আমার একটু ভালোবাসা মিশাই। ও বাবা, তাই? তোমার ভালোবাসা এত সুন্দর। বলছি কি কাকা, আমার একটা দাও তো দেখি। বলছি দেখো, যা বলো বলো, কাকা বলো না, বুঝতে পারিস? আমার মাথায় চুল নাই বলি কি আমার কাকা বলবা? কি বলবো শুনি? জানু বলো, জানু। ইস না, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। তুমি একটা সিঙ্গাড়া দাও তো। ও বাবা, সেন্টটা তো খুব সুন্দর। বলছি কি, শুধু সেন্টটাই সুন্দর নয়, সিঙ্গাড়াটাও খুব সুন্দর, খেয়ে দেখ বান্ধবী। কচর মচর সেই স্বাদ বাবা, সেই স্বাদ। বলছি কি, তুমি কি গান শোনাতে পারো? তাহলে একটা গান শোনাও তো। বলছি গান আমি শোনাতে পারি, তোমরা রাগ করবা না তো? না না, কি যে বলো। তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা। উরি বাবা, সেই গান গেয়েছো তুমি, সেই গান। ছেলেটা কিন্তু ভালো গান গায়, একটা সিঙ্গাড়া কিনে দাও না গো। আরে দিচ্ছি দাঁড়া, গানটাকে শুনে নি। ওরে তোর কোন কোন জায়গা ব্যথা গো বান্ধবী ললিতা। আমার সব জায়গায় তো ব্যথা গো বন্ধু হাগুরে। हम है तुम है मुलाकात करेंगे। মুলা খেলে না আমার ভীষণ পাদ হয়। পাদ তো সবার হয়, কিন্তু পাদে গন্ধ হয়, সেটা বলো। একদম ঠিক ধরিস, সেই বলিস তুমি, সেই। ভাইপো, বলছি আমাদের এখানে 2টো সিঙ্গাড়া দে তো। দিচ্ছি কাকা দিচ্ছি, একটু মন ভরে দেখতে দাও বান্ধবীকে। এই এরকম বলো না, লজ্জা লাগে আমার। বলছি কি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। বলছি কি, ওইদিকে সিঙ্গাড়াটা দিয়েছো, তারপর দিচ্ছি আমি। নাও ধরো, ক্যাশ ধরো। ও গন্ধটা জানা, সেই গন্ধ। বলছি আমার একটা দাও। দিচ্ছি ঠাকুমা, দিচ্ছি। সেই স্বাদ বাবা, সেই স্বাদ। সত্যি ভাইপো অসাধারণ, কি করে বানাও ভাইপো এত সুন্দর। ওটা আমার সিক্রেট কাকু, ওটা আমার সিক্রেট। আজকে ছোড়া, আমার একটা দে দেখি। তুমি আর সিঙ্গাড়া খেয়ে কি করবা কাকু? তখন থেকে তোমার পিছনে লেগেছিল, আমার ব্যবসাটা পুরো মাটি করে দিচ্ছিলে। আরে ভাইপো, বাড়ির থেকে আসার সময় বউর সাথে ঝগড়া হয়েছে, তাই তোর উপর রাতটা দেখালাম। ওরকম করো না কাকা, আমরা সারাদিন ফেরি করি, সকালে যদি মাথাটা খারাপ করে দাও, আমরা কি করে বেচা কেনা করবো 2-4 টাকা? ভুল হয়ে গেছে ভাইপো, ভুল হয়ে গেছে। নাও ধরো, সিঙ্গাড়া খাও। আহ কচর মচর। সত্যি ভাইপো বললি হবে না, তোর সিঙ্গাড়ায় দম আছে। দাঁড়াও, এদিকে তো একটু ফোন নাম্বারটা নিয়ে আসি, ঠিক আছে? তারপরে তোমার সাথে কথা বলবো। বলছি কি, কাগজ নেই, কিসে নাম্বারটা লিখে দেবো বলো? আরে তুমি শুধু একবার বলো, আমি মনে রাখবো, আমার মাথায় সেটুকু ক্যাপাসিটি আছে, তুমি বলো। 3257000928। ও বাবা, কি নামে সেভ করবো বলো? তোমার যা ভালো লাগে তাই। বলছি কি, টুনটুনি নামে সেভ করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই, তুমি করো সেভ। বলছি কি, পাশে এটা কে? এটা তোমার কি হয়? এটা আমার দিদি হয়। এই মরেছি, তোমার দিদির সামনে তোমার নাম্বার চাইলাম, কিছু বললো না যে? কি আর বলবো, তোমায় দেখে তো আমি ক্রাশ খেয়ে গেছি। বাবা, এরকম বলো না গো, লজ্জা লাগছে। লজ্জা নারীর ভূষণ, তোমার নয়। ভাই পাও দেখি আরেকটা সিঙ্গাড়া দে তো, ভালো লাগছে, দেখি আরেকটা দে। বলছি কি, তুমি রোজ দিন কি এই ট্রেনে আসো? বলছি কি, আমি এক একদিন এক এক জায়গায় যাই, তোমার ফোন নাম্বারটা তো আছে, আমি ফোন করে বলে দেবো আমি কোন ট্রেনে আছি, ঠিক আছে? ফোন করো, আমি বিকালে গিয়ে ফোন করবানি। ঠিক আছে ঠিক আছে।
বলছি কি তোমার বিয়ে হয়ে গেছে? কি যে বলো, আমার দেখে মনে হয় আমার বিয়ে হয়েছে। আমি এখনো মোটামুটি সিঙ্গেল আছি, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নেই। আজকে এই প্রথমবার তোমাদের দিকে একটু তাকালাম। এই শালা মালটা বলে কি, তো মেয়ে পটানোর উস্তাদ মনে হচ্ছে। ভাই বাবা একটা সিঙ্গাড়া দে। বলছি কত দেবো দুটো সিঙ্গাড়ার দাম? কি যে বলো, না না থাক, দেয়া লাগবে না, ঠিক আছে। কেন বৌনির টাকা নেবা না? রে ভাইপো, আমার আগে সিঙ্গাড়া দিয়ে যা। কাকা তুমি বোঝো না, একটু লাইন মারছে আর তুমি এখন আমার ডাকছো। ও বাবা তাই নাকি, না একটা সিঙ্গাড়া দিয়ে যা, তারপর যা। নাও নাও নাও, কত খাবার নাও। বলছি কি ভাইপো, কালকে কোন ট্রেনে উঠবি ভাইপো? কালকে কালকে মনে হচ্ছে বারাসাত লোকালে উঠবো। ঠিক আছে ঠিক আছে, তোর সঙ্গে শিয়ালদা স্টেশনে দেখা হবে, ঠিক আছে? ওখান থেকে সিঙ্গাড়া কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কালকে শিয়ালদা স্টেশনে এসে খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি কি আমরা তো আসতে পারবো না। তোমাদের আশা লাগবে না, হাগু নিজেই যাবে দিতে। ও মা তাই? হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ? তুমি কি সত্যি ভালোবেসে ফেলেছো আমাদের? এ কি যে বলো। বন্ধুরা, আপনাদের যদি সিঙ্গাড়া খেতে ইচ্ছা হয় শিয়ালদা স্টেশনে আসো, কালকে দেখা হবে।